যাদের মুদির দোকান, যাদের চাউলের দোকান, ডালের দোকান, গোস্তের দোকান, আল্লাহ ওয়াস্তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে আপনারা অন্তত এই কাজটা করবেন যে হ্যাঁ, আমরা অন্তত রমজানটা আসলে কেউ যদি বুটের দাম, ছোলার দাম যদি রাখে 80 টাকা, আমার যদি সুবিধা থাকে আমি রাখবো 70 টাকা, অন্তত 10 টাকা মাফ করি, হয়তো আল্লাহ পাক আমার 10টা গুনাহ মাফ করে জান্নাত নিয়ত করবেন। রোজাদারদেরকে সহজ করবেন ইনশাআল্লাহ। রোজাদাররা আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজা রেখে যদি এরা আপনার জন্য দোয়া করে, আপনি ইনশাআল্লাহ তাদের উসিলায় জান্নাত পাবেন। এজন্য ব্যবসায়ী যারা আছেন, রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না কমাবেন? একটু নিয়ত করবেন। কমাবেন বলতে আপনি তো আর সরকারি আইন যেগুলা, সরকারি রেট যেগুলো, এগুলো থেকে তো কমাইতে পারবেন না। তবে আপনি চিন্তা করেন যে আমি 1 টাকা হইলেও আমি কমাবো, এটাই আপনার প্রতিবাদ। অথবা আপনি চিন্তা করবেন আমি বেচার পাশাপাশি 2-4টা গরিব দুঃখীদেরকেও আমি 1 কেজি চাউল, 1 কেজি ডাউল, আমি এগুলো একটু দান করবো, যেন আমার দানে এলাকার কিছু গরিব মানুষ একটু ভালো করে খাইতে পারে, চলতে পারে। একটা মানুষ যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ পাক ওই রোজাদারকে, ওই রোজাদার যেই রোজা রেখে সওয়াব কামাইছে ওই সমপরিমাণ সওয়াব যে দান করলো তাকে দান করবে। এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ রমজানে আমরা কোনো গুনাহ করব না। বিশেষ করে রমজানে আমাদের কি করা উচিত? আমাদের এই যে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে, এই মোবাইলটা আমাদেরকে সবচেয়ে বড় গুনাহের আখড়া। আমাদের এখন আর গুনাহ করার জন্য ওই অন্য কোনো জায়গায় যাওয়া লাগে না, পকেটেই আমাদের গুনাহের আসবাব থাকে। আমরা চেষ্টা করব রমজানে আমরা মোবাইল ছাড়বো, কোরআন ধরবো। রাজি আছেন? রমজানে মোবাইল ছাড়বো, কোরআন ধরবো। রমজানে ফেসবুকের চ্যাটিং ছাড়বো, জবানের জিকির ধরবো। রমজানে ফেসবুক ছাড়বো, আল্লাহ পাকের তেলাওয়াতে মশগুল থাকবো। চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ অন্তত জামাতের সঙ্গে রমজানে আমরা যেন তেলাওয়াত আদায় করতে পারি। এবং প্রত্যেক রমজানের 10 দিন একটা করে কোরআন খতম আমরা দেওয়ার নিয়ত এখন থেকে করে ইনশাআল্লাহ। 10 দিনে একটা করে খতম দিলে, খতম কয়টা হয়? 3টা খতম যদি আপনি দেন, কয়টা খতমের সওয়াব পাবেন বলেন না? একটা খতমে 70 সওয়াব, 70 গুণ যদি বেশি হয়, আরেকটা খতমে যদি 70 গুণ বেশি হয়, আরেকটা খতমে যদি 70 গুণ বেশি হয়, 3 7 2100 খতমের সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবে। এবার বাদ দিলাম 2100 রমজানের জন্য, কিন্তু আল্লাহ পাক আলাদাভাবে বলেছেন কেউ যদি একটা নেকের কাজ করে ফালাহু আশরু আমসালিহা, ওর জন্য 10 গুণ নেক বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই 21টা যদি আবার 10 গুণ বাড়ায় দেন, যতগুলা হয় ঠিক ততগুলা সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবে। এই জন্য রমজানের প্রতি 10 দিনে একটা করে কোরআন খতম দান করবেন ইনশাআল্লাহ। এবং রমজানে যত বেশি পারেন ইস্তিগফার করবেন, রমজানে যত বেশি পারেন সালাতুল হাজত করবেন। বিশেষ করে রাত্রিবেলা ঘুমাবেন না। কেন? রাত্রিবেলা আল্লাহ পাক অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেয়। সাহারির টাইমে, সাহারির সময় একটু আল্লাহর কাছে ডাক দিয়া গুনাহ মাফ করে, সমাজে বিবিকে ডাক দিয়া দিবেন, সে রান্না করবে, আপনার সঙ্গে তাহাজ্জুদ করবে। সন্তানকে ডাক দিবেন, সে আপনার সঙ্গে তাহাজ্জুদ করবে। একসঙ্গে সন্তান, বাচ্চা কাচ্চা, বিবিদেরকে নিয়ে একটু রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চাবেন। আশা করা যায় আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে পবিত্র বানায় দিবে। আজকেও বাসায় বিকেলে শুনে আসলাম একজন মহিলা মারা গেছে। এই মুসলমান কত মানুষ আছে রমজানের আগে মারা যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করে, জোরে বলেন আমিন। এবং রমজানের পবিত্রতা রক্ষা করে আল্লাহ পাক প্রত্যেকটা রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করুক, গুনাহমুক্ত জিন্দেগি দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে তওবার হায়াত দান করুক। ব্যবসায়ী ভাইরা এখানে আছেন, ব্যবসা বাণিজ্য করেন, মজুর ভাইরা আছেন, শ্রমিক ভাইরা আছেন, শ্রম দেন, আপনাদেরকে বলতেছি আপনাদের হালাল টাকা 1% কোনো সুদ আপনাদের টাকায় নাই। কারণ আপনারা ব্যবসা করেন। রাসূল বলেন ব্যবসার ভিতরে 9% লাভ আল্লাহ পাক দান করেছেন, বাকি 1% বান্দা এদিক সেদিক থেকে নেয়। সুতরাং এত বড় একটা হালাল কাজে আপনারা জড়িত থাকার পরেও যদি প্রতিনিয়ত গুনাহ হয়ে যায়, তাহলে আর কি লাভ হইল আমাদের? যারা শ্রমিক ভাইরা আছেন, মজদুর ভাইরা আছেন, আপনাদের মাথার ঘাম পায়ে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পয়সাকে হালাল করে দেয়। তো সুতরাং এই বান্দা যদি এত হালাল ইনকাম করার পরেও গুনাহ করে, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। দেখেন শাবান মাস শেষ পর্যায়ে, রমজানটা চলে আসতেছে। রমজান আসা মানে বান্দার জন্য গুনাহের দরজাকে খুলে দেওয়া এবং নেকের দরজা খুলে দেওয়া, গুনাহের দরজাকে বন্ধ করে দেওয়া। অর্থাৎ বান্দা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করবে। এই রমজানে রাসূল বলেন কোন বান্দা যদি ক্ষমা না পাইল, ওর মতো নালায়েক নাখান্দা দুনিয়ার জমিন আর কেউ হতে পারে না। আমরা রমজানটা আসতেছে,
আমাদের ইমেজ বাড়তেছে। আপনারা তো ইচ্ছা মতো রমজান আসবে ইফতারি করবেন, তারাবি করবেন, নিয়ত করছেন, কিন্তু রমজানের শুরুতে যে হালত থাকে শেষে কিন্তু সেই হালত থাকে না। শেষের হালত থাকে আরো ভিন্ন। দিন যত যায় তারাবির নামাজেও লোক তত কমে, দিন যত যায় তারাবির নামাজে স্পিড তত বাড়ে। এই জন্য রমজানটা ইবাদত কামানোর সময়, গুনাহ কামানোর সময় নয়। নিয়ত করব আমরা, রমজান যেহেতু আমাদের সামনে চলে আসতেছে, আমরা প্রত্যেকেই যেন রমজান আসার আগে থেকে নিয়ত করতে পারি যে আমরা রমজান মুবারক আসবে, আমরা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে তারপরে দুনিয়ার জমিন থেকে যাব। এই নিয়তটা যদি কোনো বান্দা করে, রমজান আসলে দেখবেন ওই এলাকার মধ্যে দোকানের ভিতরে পর্দা লাগায়া বিড়ি সিগারেট টানতে পারবে না। সারা বছর পর্দার কোনো খবর নাই, রমজান আসলেই পর্দা লাগাই দিয়া বাস সিগারেট, বিড়ি, রুটি, পাউরুটি যা আছে খাইতেছে। আরে ভাই, সারা জিন্দেগি তো খাইতে পারবেন, রোজার মাস পাবেন কোথায়? এই কারণেই রমজানটা আসলে একটু নিয়ত করেন, আমরা আর কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিজেদের গুনাহগুলো মাফ করাইতে পারবো তো ইনশাআল্লাহ। এবং বেশি বেশি একটা ছোট্ট আমল আপনাদেরকে বলে যাই, আস্তাগফিরুল্লাহ এমন একটা আমল, ইস্তেগফার এমন একটা আমল যে আমলটা বান্দাকে গুনাহ মাফ করাইতে সহায়তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী হওয়ার পরেও প্রতিদিন কমাস কম 70 থেকে 100 বার আমি ইস্তেগফার করতাম। কয়শো বার? 100 বার। 70 বার, 100 বার। আল্লাহ নবী বলেন, কেউ যদি 70 বার ইস্তেগফার করে, আল্লাহ পাক 70 বার ওই বান্দাকে ক্ষমা করে দেবেন। রাসূলের ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, রাসূল নিষ্পাপ। নবী নিষ্পাপ হওয়ার পরেও যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে, আপনার আমার 1 কোটি বার করা দরকার। সেখানে আমরা একবারও করি না। রমজান আসতেছে, দেখবেন ব্যবসায়ী ভাইরা যারা আছে এরা কেমন যেন রমজান আসলে নিজেরা আরো মানুষকে কিভাবে জবাই করবে চিন্তা করে। মুরগির দাম যদিও এখন 260 টাকা কেজি, রমজান আসলে দেখবেন এটা 300 টাকায় চলে গেছে। যে ব্রয়লার মুরগি মানুষকে, অনেক মানুষ আছে ফ্রি দিলেও খাইতো না, এখন সেটাকে সোনার হরিণ মনে করে খায়। এই অসাধু ব্যবসায়ীদেরকে আমরা বলি, রমজান আসতেছে আল্লাহকে ভয় করে। আমরা চাই সরকার যেন রমজানের আগে মুসলমানদের জন্য যত খাবারের আসবাবপত্রগুলো আছে এগুলোর দ্রব্যমূল্যের দাম যেন সরকার কমায় দিয়ে মুসলমানদের বাচ্চাদের জবানে যেন আমরা আমাদের বাচ্চাদেরকে একটু গোশত, একটু মুরগি, একটু খাসি এগুলো যেন আমরা খাওয়াইতে পারি। আমাদেরকে যেন এই সুযোগটা অন্তত সরকার করে দেয়। এটা আপনারা চান কি চান না? এই সমস্ত অসাধু ব্যবসায়ীর কারণেই গরিব দুঃখীদের সন্তানের মুখ থেকে এরা কেমন যেন গোশত আর খাসির গোশত, মুরগির গোশত টান দিয়ে নিয়ে তাদের সন্তানদের জমানের ভিতরে ঢুকাই দিতেছে। একটা বাবা সেদিন দেখলাম সংবাদে, সে বলতেছে যে আমি আমার সন্তানকে প্রায় 8 মাস হয়ে গেছে গরুর গোশত খাওয়াইতে পারি না। একটা বাবার কাছে এটা কতটা কষ্টের বলে। কোন সন্তান যখন বাবাকে বলে আমি গরুর গোশত খাবো, এই বাবা যখন 800 টাকা কেজির গরুর গোশত কিনে দিতে পারবে না, ওই বাবার কাছে মনে হবে আমি ফাঁসি দিয়ে মারা যাবো, তারপরেও তো আমার কাছে এটা লজ্জা। তাহলে কোন জায়গায় আমরা বসবাস করতেছি? এই অসাধু ব্যবসায়ীগুলোর কারণেই দেশের মান শূন্য হয়, সরকারের মান ভিন্ন হয়। আমরা চাই সরকার অবিলম্বে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে একদম কঠোর হস্তে দমন করে আবারও মুরগির গোশত, ফার্মের মুরগি আবার 120 টাকা বা 150 টাকায় নিয়ে আসুন, এটা আমাদের দাবি। গরুর গোশত আবারও 600 টাকায় নিয়ে আসুন, এটা আমাদের দাবি। যেন গরিব দুঃখীরা রমজানুল মুবারকে একটু মন ভরে সাহরি আর ইফতারি করতে পারে, এই সুযোগটা আমরা সরকারের কাছে চাই। সরকার যেন আমাদের এই দাবিগুলো একটু রাখে, কারণ এই দেশের সবাই বড় লোক না, অধিকাংশ মানুষ আপামর জনতা খেটে খাওয়া মানুষ, এদেরও গরুর গোশত খেতে মন চায়। শুধুমাত্র এই দেশের বড় লোকরাই খাবে, গরিবরা খাবে না, এটা হতে পারে না। কেউ খাবে আর কেউ তাকায় থাকবে, এটা স্বাধীন দেশের কোনো হালচাল হতে পারে না। আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে তাকায়া রোজাদারদের জন্য একটু সহজ করেন।